প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 17 নম্বর অঙ্ক। এখানে লক্ষ্য করো, দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ দিতে হবে। প্রথম রাশিতে আছে 7x² প্লাস 9x প্লাস 18 এবং দ্বিতীয় রাশি আছে 5x প্লাস 9 প্লাস 8x²। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যখন আমরা বিয়োগ করব তখন আমরা কি করব, সদৃশ্য পদগুলো সাজিয়ে লিখবো নিচে নিচে। প্রথম রাশিটা আমরা আগে লিখি 7x² প্লাস 8x প্লাস 18। এরপর দ্বিতীয় রাশি আছে, প্রথমেই আছে 5x প্লাস, আমরা এটা x এর নিচে লিখব, প্লাস 9 এটা সাংখ্যিক ঘরে লিখব, প্লাস 8x², আমরা x² এর নিচে লিখব। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার আগে আমাদের কি করতে হবে, সাইনগুলো চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ করে দিতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ করে দিতে হবে। লক্ষ্য করো, এখানে 8 এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। 5 এর আগে আছে 5x এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। সাংখ্যিক ঘর 9 এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এখন এখানে আছে 7x² আর এখানে আছে মাইনাস 8x², অর্থাৎ মাইনাস 8x² থেকে প্লাস 7x² যদি আমরা বিয়োগ দেই তাহলে আমাদের আসবে শুধু x², অর্থাৎ 8 থেকে 7 চলে গেলে থাকে 1, শুধু 1x² আমরা লিখি না, এই জন্য আমরা শুধু x² লিখি। হবে বিয়োগ, কারণ বড়টার চিহ্ন আছে মাইনাস, এখানে বড় হলো 8x², এটার আগে মাইনাস সাইন আছে, সেই জন্য আমাদের মাইনাস বসবে। এরপরে সদৃশ্য পদ x এর ক্ষেত্রে লক্ষ্য করে, এখানে আছে প্লাস 9x মাইনাস 5x, তার মানে আমরা 9 এর থেকে 5 বিয়োগ দেবো। 9 এর থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে আমাদের 4x আসে। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস বসায় দেব। এরপর সাংখ্যিক মান এখানে আছে প্লাস 18 থেকে মাইনাস 9, 18 থেকে 9 চলে গেলে 9, বড়টার আগে প্লাস আছে, প্লাস বসাবো, অর্থাৎ x² প্লাস 4x প্লাস 9, এটি হলো আমাদের নির্ণেয় বিয়োগফল। 18 নম্বর। এখানেও প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। লক্ষ্য করো, প্রথম রাশিতে আছে 3x³ মাইনাস 5x² প্লাস 7xy প্লাস 2। দ্বিতীয় রাশি আছে মাইনাস x³ প্লাস x² প্লাস 5xy প্লাস 2। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এক্ষেত্রে আমরা কি করব, প্রথম রাশিটা সরাসরি বসিয়ে দ্বিতীয় রাশিটাকে সদৃশ্য পদগুলো প্রথম রাশির নিচে নিচে সাজিয়ে লিখে নিব। তাহলে সদৃশ্য পদগুলো যদি আমরা নিচে নিচে সাজাই তাহলে কি আসে, প্রথম রাশিটা সরাসরি লিখব 3x³ মাইনাস 5x² প্লাস 7xy প্লাস 2। দ্বিতীয় রাশির প্রথমেই আছে মাইনাস x³y², তাহলে আমরা এটা x³y² এর নিচে লিখব। এরপর আছে প্লাস x²y², এটা x²y² এর নিচে লিখব। এরপর আছে 5xy, এটা আমরা xy সদৃশ্য পদের নিচে লিখব। এরপর আছে প্লাস 2, এটা আমাদের সাংখ্যিক ঘর, এর নিচে লিখব প্লাস 2। এখন আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমাদের সাইন চেঞ্জ করে নিতে হয়, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর প্রথমটি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এটা প্লাস এটা প্লাস, অর্থাৎ 3x³ এর সাথে প্লাস x³ যদি যোগ করি তাহলে 3 আর 1 যোগ করলে আসে 4x³y²। এরপর x²y² সদৃশ্য পদে লক্ষ্য করো, এটা আছে মাইনাস, এটা আছে মাইনাস, অর্থাৎ মাইনাস 5x²y² মাইনাস x²y², অর্থাৎ দুইটাই মাইনাস। তার মানে আমাদের কি করতে হবে, দুটি যোগ করে আগে মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে এখানে আছে 1, এখানে আছে 5, 5 আর 1 যোগ করলে হয় 6x² মাইনাস। এরপরে লক্ষ্য করো, xy সদৃশ্য পদের ক্ষেত্রে উপরে আছে হলো 7xy, নিচে আছে মাইনাস 5xy, তার মানে 7 থেকে 5 চলে গেলে 2xy, আর এখানে প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ 0।
তার মানে আমাদের নির্ণয় বিয়োগফল 4x³ মাইনাস 6x² প্লাস 2xy, এটি উত্তর। এই ছিল অনুশীলনী 4.3 এর 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।